নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি আজকে বিশেষ কিছু আলোচনা করছি। এক্সেলের সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আমাদের স্যালারি শিট। আমরা যে কোম্পানিতেই কাজ করি না কেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তা এই সমস্ত কোম্পানিতে বা সরকারি সংস্থায় কাজ করতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে আমাদের স্যালারি শিট। আবার দেখবে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন এইচআর থেকে কিছু প্রশ্ন হয়তো তোমাকে করবে, যেমন ডিএ কি হয়, এইচআর এ কি হয়, পিএফ পিএফ সম্পর্কে কিছু জানো কিনা, বা বেসিক বেসিক স্যালারি বিষয়ে তোমাদের কি অভিজ্ঞতা আছে, স্যালারি বিষয়ে কি অভিজ্ঞতা আছে। তা সেটাই হচ্ছে আমরা এই ভিডিওতে আজকে আমরা প্রপার এক্সেল শিটে কিভাবে আমরা স্যালারি স্যালারি কাউন্ট করব, স্যালারি একটা শিট তৈরি করব, সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করব। তাই বলছি এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, এতে তোমাদের অনেক কিছু জানার আছে এই ভিডিও থেকে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি ভালো না লাগে সেটাও এটা তাহলেও এটাকে কমেন্ট করে জানিও এবং ডিসলাইক করে দিও এটা। সবার আগে আমরা এক্সেল শিটে চলে আসব। এক্সেল শিটে এসে এখানে কিছু পয়েন্ট আমরা এখানে এন্ট্রি করব। যেমন হচ্ছে আইডি নাম্বার, এখানে আইডি নাম্বার দিতে হবে, আইডি নাম্বার। তারপরে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন, ডেজিগনেশন। তারপর ডেজিগনেশনের উপরে নির্ভর করে তার বেসিক স্যালারি কি হতে পারে, তাহলে এখানে বেসিক স্যালারি, বেসিক স্যালারি। এরপরে এরপরে করব অ্যাটেন্ডেন্স, এই মাসে তার কি অ্যাটেন্ডেন্স পারফরমেন্স হয়েছে, সেই অ্যাটেন্ডেন্স এখানে টাইপ করব, অ্যাটেন্ডেন্স। এরপরে হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে নির্ভর করে সে কত স্যালারি পেয়েছে, সেই স্যালারিটা এখানে পুট করব, স্যালারি। এরপরে একটা অ্যালাউন্স হয়, HRA। এটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই চার্টে কি হয়। তারপর ডিএ, ডিএ এটাও একটা অ্যালাউন্স হয়। তারপর কনভেন্স হয়, এটাও আরেক ধরনের অ্যালাউন্স হয়, কনভেন্স। এরপর হচ্ছে গ্রস, গ্রস স্যালারি, এই মাসে সে গ্রস স্যালারি কত পেয়েছে অ্যাটেন্ডেন্স অনুযায়ী, সেটা এখানে পুট করব। এরপর পিএফ, পিএফ। এরপর ইএসআই। এরপর হচ্ছে নেট স্যালারি, নেট স্যালারিও হতে পারে, আবার ইনহ্যান্ড স্যালারি, তা আমি এখানে ইনহ্যান্ড স্যালারিটাই পুট পুট করলাম, ইনহ্যান্ড স্যালারি। এরপর আমরা এটাকে আমরা ঠিকঠাক করব, মানে যেইগুলো আর কি বোঝা যাচ্ছে না এগুলো একটুখানি আমরা সরিয়ে দেব, সরিয়ে টরিয়ে এটাকে আমরা ঠিকঠাক করব। এটা আমি ঠিকঠাক করে নিচ্ছি। আইডি নাম্বারটা শুধু আইডি নাম্বার দিয়ে দিই এখানে, আইডি নাম্বার। ওকে। এইভাবে আমরা সাইড করব একটু। এই সাইডটা আমার একটুখানি বড় লাগবে, বড় দিলাম। ইনহ্যান্ডটা বোঝা যাচ্ছে না ঠিক মতো,
এটা ঠিক মতো করে দিলাম। লেখাটাকে একটুখানি বোল্ড করে দিই আমি, একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলাম। এবার দেখো, বাড়িয়ে দিলাম, এটা কনডেন্সটা বোঝা যাচ্ছে না। ওকে, ওকে। এরপর হচ্ছে দেখো সামনে উপরে একটা এরিয়া আছে, এখানে একটা রো আমি ইনসার্ট করব। ইনসার্ট করে পুরো এরিয়াটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এটাকে মার্জ করব। হ্যাঁ, মার্জ করার পরে এখানে আমি হেডিং দিয়ে দেবো এটার। তাহলে হেডিংটা আমি কি দেবো, দেখো, এমপ্লয়ি, এমপ্লয়ি স্যালারি, স্যালারি সিট, সিট অফ, সিট, এমপ্লয়ি স্যালারি সিট অফ মার্চ, মার্চ। এমপ্লয়িটা বড় হাতে সব হয়ে গেছে, এটাকে আমি কেটে দেবো। এমপ্লয়ি, এটাকে আমি মার্জিন সেন্টার করে দেবো। মার্চটা আমি আগেই করেছি, এটাকে অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেবো। সেন্টার করে দিয়ে লেখাটা একটুখানি আমি বোল্ড করব। লেখাটার ফন্টটাকেও আমি চেঞ্জ করব, যেটা মোটামুটি ভালো লাগে সেটা আমি এখানে করব। আমার মতে এটাই ভালো লাগছে, এটাই থাকলো। লেখাটাকে আরো একটুখানি বাড়িয়ে দেবো। ওকে, তবে এটা একটা আমি কালার দিতে পারি। কালারে আমি যাব, এখানে যাব, তারপর মোর কালারে যাব। মোর কালারে গিয়ে আমার যেটা ভালো লাগছে আমি সেটা দিয়ে দেবো। এটা দিলাম। লেখার কালারটাও আমি একটু চেঞ্জ করে দেবো। হুম, করে দিলাম। তারপরে দেখো আমি এই জায়গাটার লেখাটাও একটু চেঞ্জ করে দিতে পারি যাতে একটু ভালো লাগে। কি হলো, ওকে। এরপর নিচের যে পোর্শনটা আছে এটাকেও আমি কালার করে দেবো। এটা কালারটা আমি করে দিই। কি হলো, ওকে। এরপর এরপর আবার এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, এবার যতখানি আমার এটা লাগবে, আমি সাপোজ মনে করছি আমার এইটুকু লাগবে, তা আমি এইটুকু করে আমি এটাকে বর্ডার ক্রিয়েট করে দিলাম। এটাকে বর্ডার ক্রিয়েট করে দিলাম। এরপরে আমরা এরপরে আমরা আসছি আইডি নাম্বার। দেখো, আহ, আমরা যে সমস্ত জায়গায় কাজ কাজ করি না কেন, নাম তো আমাদের অনেকে একই হতে পারে। যেমন তরুণ নামে, যে যদি কেউ কোনো ব্যক্তি থাকে, ওই অফিসে তরুণ নামে আরো অনেকে থাকে, কিন্তু এমপ্লয়ি আলাদা আলাদা থাকে। ঠিক আছে, যাতে এমপ্লয়ি আইডি এই কারণেই আলাদা আলাদা হয়, যাতে নাম নাম অনুযায়ী যেন তাকে চেনা যায়, তার জন্য এমপ্লয়ি আইডি কোম্পানি প্রোভাইড করে। তাহলে এখানে এমপ্লয়ি আইডি আমি এখানে একটা দিয়ে দিলাম। আইডি নাম্বার আমি দিয়ে দিলাম 1001। ওকে, একটা নাম দিতে হবে আমাকে এখানে। নাম আমি দিয়ে দিলাম অমিত, অমিত সাহা। ঠিক আছে, এরপরে আরেকটা নাম দিলাম বিমান, বিমার বিমান ব্যানার্জি, বিমান ব্যানার্জি। ঠিক আছে, এইভাবে আরেকটা নাম দিচ্ছি অশোক, অশোক সাহা। ঠিক আছে, তারপরে দিচ্ছি অমল কুন্ডু, দীপক
দীপক বসু, মনোজ সাহা, সুরেশ নন্দী, তপন সাহা, নির্মল সাহা, অনিল ঘোষ, অশোক মিত্র। তারপর আরো অনেক কিছু হতে পারে, ঠিক আছে আমি দিলাম না। এবার এমপ্লয় আইডিটা আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে দিলাম। ওকে, সবগুলো ফিল হয়ে যাবে। এরপর হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশন কি হয়? ডেজিগনেশন ধরো যে কোম্পানিতে যারা কাজ করছে, এরা কাজ করছে, এদের ডেজিগনেশন মানে হচ্ছে এদের পোস্ট, মানে কোম্পানিতে কি পোস্টে এরা কাজ করছে, সেটাই হয় ডেজিগনেশন। তাহলে ধরো অমিত সাহা, এরা হলো ম্যানেজার। আচ্ছা, ম্যানেজার, ঠিক আছে। তারপরে ধরো আহ, এ- বিমান ব্যানার্জি, এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ, ওকে। তারপরে ধরো অশোক সাহা। অশোক সাহা হচ্ছে সিনিয়র সুপারভাইজার। সুপারভাইজার অমল, উনি সুপারভাইজার। সুপারভাইজার এ হচ্ছে দীপক বসু, এও ধরো সিনিয়র এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ আর বাকি যারা আছে ধরো সব স্টাফ। স্টাফ, ওকে। হলো, হয়ে গেল এটা। এইটুকু আমার লাগবে না, ওইটুকু আমি কেটে দিই, নো বর্ডার করে দিলাম। ওকে, আর যেইটুকু লাগবে না সেইটুকু আমার রেখে লাভ নেই কোনো। এটাকে আমি আবার অল বর্ডার করে দিলাম। এবার হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে বেসিক স্যালারি। এবার দেখো বেসিক স্যালারি আর হচ্ছে স্যালারি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আগে তোমাদের জানতে হবে। হ্যাঁ, বেসিক স্যালারি কাকে বলে আর স্যালারি কাকে বলে। মানে হচ্ছে কোম্পানির কাছে তুমি ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউ হচ্ছে তোমার স্যালারি নিয়ে একটা প্রশ্ন হয়েছে, তুমি কত স্যালারি তুমি জব করবে। হ্যাঁ, তখন কোম্পানি তোমাকে ম্যানেজারের জন্য তোমাকে হয়তো বলেছে 30,000। হ্যাঁ, এক্সিকিউটিভের জন্য হয়তো বলেছে 25,000। তা সেটাই হচ্ছে তোমার বেসিক স্যালারি। তাহলে ধরো এখানে হচ্ছে ম্যানেজার যে আছে, ম্যানেজারের ধরো 50,000 স্যালারি। এক্সিকিউটিভ যে আছে তার আছে তোমার 45,000 স্যালারি। সেই হিসাবে সিনিয়র সুপারভাইজার যে আছে তার হচ্ছে 30,000। আর অনলি যে সুপারভাইজার আছে তার আছে 25,000। আর সিনিয়র এক্সিকিউটিভ যে আছে তার তার ধরো আছে 35,000। ওকে, আর বাকি যে সমস্ত স্টাফ আছে তার মোটামুটি ধরে রাখো তার হচ্ছে 20,000। ওকে, এটা সবগুলো একই হবে, আমি এটাকে ফিল করে দিলাম। এবার দেখো, এবার হচ্ছে অ্যাটেন্ডেন্স। ধরো 30 দিনের মধ্যে আহ, ইনি এসেছে হয়তো 28 দিন। হ্যাঁ, 28 দিন এসছে, তাহলে 28 দিনে আহ, যে 30 দিনের স্যালারি হচ্ছে 50,000, কিন্তু সে এসছে 28 দিন, তাহলে 28 দিনের যে স্যালারি হবে সেটা হচ্ছে মেন স্যালারি। তাহলে ক্লিয়ার হলো? তাহলে বেসিক স্যালারি আর স্যালারির মধ্যে পার্থক্য হচ্ছে যে কয়দিন এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স থাকবে
তার সেই অনুযায়ী যে স্যালারি কোম্পানি তাকে দেবে সেটা হচ্ছে তার মেন স্যালারি। তাহলে ইনি এসছে ধরো 30 দিন, ইনি এসছে 28 দিন, ইনি এসছে 30 দিন, ইনি এসছে 30 দিন। এভাবে ড্র্যাগ করে দিই আমি, সব 30 দিন করে দিলাম। এবার স্যালারি দেখো, এখানে এখানে হচ্ছে মেন ফর্মুলা এখানে বসবে, সে কত দিনের স্যালারি পাবে। সে অ্যাটেন্ডেন্স হয়েছে 28 দিন, আর তার বেসিক স্যালারি হচ্ছে 50,000। তাহলে সে কত স্যালারি পাবে? তাহলে এটা বের করতে গেলে ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে তোমার হচ্ছে বেসিক স্যালারি, বেসিক স্যালারি ডিভাইডেড মার্চ। মার্চ কত দিনের হয়? মার্চ মাস হয় 31 দিনে মার্চ মাস কমপ্লিট হয়, তাহলে 31 ডিভাইডেড 31। তারপরে এর সাথে আমি গুণ করে দিচ্ছি, ইন্টু ইন্টু গুণ করে দিচ্ছি কতদিন এসছে অ্যাটেন্ডেন্স, 28 দিন। হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরেকটু বোঝো। মানে হচ্ছে যে স্যালারি কোম্পানি দিচ্ছে 28 দিনের স্যালারি দিচ্ছে, তাহলে স্যালারির সাথে স্যালারিটা বার করতে গেলে এটা এন্টার মারছি, এই দেখো এখানে চলে এলো। পরের বার আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে তারপর বেসিক স্যালারিকে আমাকে নিতে হবে, তার সাথে ডিভাইডেড করতে হবে তোমার হচ্ছে 31 মাস যেহেতু, তাহলে 31 মানে হচ্ছে তোমার কত দিনের স্যালারি এখন এলো? একদিনের স্যালারি। এবার একদিনের স্যালারি যেটা এলো তার সাথে ইনটু মানে গুণ গুণ করে দিতে হবে, সে 30 দিন এসছে। হ্যাঁ, 30 দিন দিয়ে এন্টার। দেখো এখানে 30 দিনের স্যালারি এখানে চলে এসছে, উপরেরটা 28 দিনের স্যালারি চলে এসছে। হ্যাঁ, এবার এটা ধরো, এটা দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এসছে, সেই সংখ্যাকে আমি কিভাবে ডিক্রিজ করব। দেখো এটা হচ্ছে, এখানে দেখো এই নাম্বার বক্সে, এই নাম্বার বক্সে ডিক্রিজ আর এটা হচ্ছে ইনক্রিজ, তা আমি এটাকে ডিক্রিজ করব। তাহলে ডিক্রিজ যদি আমি করি, এই হচ্ছে রাউন্ড ফিগারে তার স্যালারিটা চলে এলো। হুম, এবার আমি এটা ড্র্যাগ করবো এটাকে, এরকম করে ড্র্যাগ করব, তাহলে সবই ফর্মুলা প্রত্যেক সেলে এরকম করে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার দেখো, এবার হচ্ছে এইচআরে কাকে বলবো আমরা? এইচআরে আমি তাকেই বলবো, মানে হচ্ছে কোম্পানি থেকে পাওয়া, যে যেখানেই কাজ করো না কেন সেখান থেকে পাওয়া হচ্ছে ফায়দা, মানে লাভবান, তাকে আমরা বলবো এইচআরে। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, মানে তুমি একটা কোম্পানিতে কাজ করো, সেই কোম্পানি তোমাকে হাউস রেন্ট দিচ্ছে, হাউস রেন্টের অ্যালাউন্স দিচ্ছে, মানে কোম্পানি হচ্ছে তোমাকে থাকার জন্য কোনো ফ্ল্যাট দিচ্ছে, কিংবা তুমি যে বাড়িতে ভাড়া থাকছো সেই বাড়ি ভাড়া তোমাকে কোম্পানি বেয়ার করছে, তাকে আমরা বলবো এইচআরএ। এইচআরের ফুল ফর্ম হচ্ছে তোমার হাউস রেন্ট অ্যালাউন্স। ওকে, আর এই হাউস রেন্টটা দেয়া হয় হচ্ছে কে কে কোন পোস্টে আছে, মানে হচ্ছে ডেজিগনেশনের উপরে ভিত্তি করে হাউস রেন্ট হচ্ছে কোম্পানি তার এমপ্লয়িকে প্রোভাইড করে। তাহলে ম্যানেজারের অ্যালাউন্স আমি ধরলাম দেয় 8,000 টাকা। ওকে, 8,000 টাকা। আর হচ্ছে এক্সিকিউটিভকে যাই, সে হচ্ছে 7,000 টাকা। সুপারভাইজার, সিনিয়র সুপারভাইজার, উনিও পাচ্ছেন হয়তো 6,500 টাকা, 6,500 টাকা। হ্যাঁ, সুপারভাইজার পাচ্ছে 6,000 টাকা। হ্যাঁ, সিনিয়র এক্সিকিউটিভ পাচ্ছে 6,500 টাকা। হ্যাঁ, স্টাফ পাচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, তা এইভাবে আমরা এটাকে করতে পারি। এটা একটা যেটা আমি করছি এটা নাও হতে পারে, এটা হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে করছি। এটাই যে হবে তার কোনো মানে নেই। এবার দেখো, এবার হচ্ছে ডিএ। ডিএ মানে কি? মানে হচ্ছে তোমার ডিয়ালনেস অ্যালাউন্স, মানে হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদের
আহ, সরকারি অফিসার আর কি, তাদের বলা হয় যে মার্কেট ভ্যালু যদি বৃদ্ধি পায়, তাহলে সরকার তাদের কিছু টাকা স্যালারির সাথে অ্যাড করে তাকে দেবে, যাতে মার্কেট ভ্যালু অনুযায়ী তারা সামঞ্জস্যভাবে তারা তাদের ফ্যামিলিকে নিয়ে চলতে পারে। তাকে আমরা বলবো ডিএ। আবার এটা সরকারি কর্মচারীরা যেমন পায়, এটা এখন কিছু কিছু বড় বড় কোম্পানিও কিন্তু তাদের এমপ্লয়িকে এই সরকারি সিস্টেমে এই ডিএটা কিন্তু প্রোভাইড করে থাকে। আর এটাও সম্পূর্ণ তার পোস্টের উপরে নির্ভর করবে, কে কি পোস্টে আছে তার উপরে ডিএ কোম্পানি তাকে প্রোভাইড করবে। ঠিক আছে? তাহলে ধরো ম্যানেজারের ডিএ হলো 3,000 টাকা। এক্সিকিউটিভ আছে, এক্সিকিউটিভ যে আছে তার ডিএ হলো 25,000, 2500। ওকে। তারপরে এর আছে হয়তো সুপারভাইজার আছে 2,000 টাকা। হ্যাঁ, এরকম করে তারা হয়তো ডিএ পাচ্ছে। এ পাচ্ছে 1,500 টাকা, এ পাচ্ছে 2,000 টাকা, আর বাকি স্টাফরা ধরো পাচ্ছে 1,000 টাকা, 1,000 টাকা। ওকে। এরপর হচ্ছে কনভেন্স। কনভেন্স হচ্ছে, তোমরা অনেকেই জানো এখানে কনভেন্স কি হয়। কনভেন্স হচ্ছে কোম্পানিতে, বাড়ি থেকে আমি যখন কোম্পানিতে যাব, তার আসা যাওয়ার ভাড়া বাবদ কোম্পানি কিছু অ্যামাউন্ট আমাদের পে করে স্যালারির সাথে, তাকে আমরা বলবো কনভেন্স। হ্যাঁ, যেমন এ হচ্ছে ম্যানেজারের কনভেন্স হয়তো 5,000 টাকা। ঠিক আছে? এরকম করে সে কনভেন্স পাচ্ছে। এক্সিকিউটিভ পাচ্ছে 3,000 টাকা। এ পাচ্ছে 2,500 টাকা, 2,500 টাকা। সুপারভাইজার পাচ্ছে 2,000 টাকা, সিনিয়র সুপারভাইজার পাচ্ছে 2,500 টাকা, স্টাফরা পাচ্ছে 1,000 টাকা করে। এরকম করে তারা অ্যালাউন্স পাচ্ছে। আবার কিছু কিছু কোম্পানি লন্ড্রির জন্যও, কিছু কিছু কোম্পানি কিছু অ্যামাউন্ট স্যালারির সাথে পে করে। হ্যাঁ, তা তোমরা এখানে সেই লন্ড্রির জন্য কত টাকা যদি পে হয়, এখানে তোমরা কেউ পেয়ে থাকো লন্ড্রির জন্য, সেটা এখানে এই কনভেন্স সাথে অ্যাড করে দিতে পারো। তাহলে এই পর্যন্ত হয়তো তোমাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে যে বেসিক স্যালারি আর স্যালারির সাথে কি পার্থক্য, অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স কত হলে তার স্যালারি কেমন হবে, সেটা সেটা তো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এরপর এইচআরে কি হয়, ডিএ কি হয়, ঠিক আছে, এটা হয়তো তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? এবারে আসবো গ্রস স্যালারি। তা গ্রস স্যালারি আসার আগে আরেকটা কথা আমি এখানে মনে পড়লো, বলছি। কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে ওভার টাইমের জন্যও কিছু কোম্পানি স্যালারি দিয়ে থাকে। হ্যাঁ, তা সেখানে সেইটা যদি থাকে, তাহলে আমরা এখানে সেটাকে পুট করব। হ্যাঁ, সেটা পুট করার জন্য আমি এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে তুমি রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পরে ইনসার্টে যাবে। হ্যাঁ, ইনসার্ট দিয়ে একটা রো বাড়িয়ে দেবে। হুম, আমার আরও একটা লাগবে, আরও একটা বাড়িয়ে দেবো আমি। বাড়িয়ে দিয়ে আমি এখানে আরেকটা এখানে হেডিং দেব। তাহলে এখানে দেব ওভার টাইম, ওভার টাইম ইন আওয়ার্স। হ্যাঁ, ওভার টাইম ইন আওয়ার্স। ওকে, ওভার টাইম ইন আওয়ার্স। এর পরের কলামটা আমি দেব ওভার টাইম স্যালারি। ওভার টাইম স্যালারি, ওভার টাইম স্যালারি। ওকে, এটাকে আমি ঠিক মতো, দেখো এবার হচ্ছে আমার অনেক ঘরগুলো দেখো বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, তা এটার জন্য আমি করব
এটাকে সব সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে ওয়ার্ক ট্যাক্স, ঠিক আছে, এই ওয়ার্ক ট্যাক্স অন করলাম, অন করে অ্যালাইন্সে মিডিল করে দিলাম, ঠিক আছে। এবারে একটুখানি আমি এগুলো এইভাবে সরাবো, যেইটুকু আমার লাগবে সেই অনুযায়ী আমি এটাকে সাজিয়ে নেব। এইটুকু এইভাবে আমরা সাজিয়ে নেব। ধরো ওভারটাইম, ওভারটাইম ধরো আহ, প্রতিদিন হয়তো তোমার 2 ঘন্টা করে সে ডিউটি এক্সট্রা করেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা মার্চ মাস, মার্চ মাসে হচ্ছে 31 তাহলে 31 ইন্টু 2 কত হচ্ছে 62। হ্যাঁ, তার মানে 62 সে বেশি করেছে। হ্যাঁ, তা এইভাবেই এরকম দিয়ে যাব, ইনি 62, ইনি 62, ইনি 30, সরি 30 না, ইনি 60, ইনি 60, ইনিও 60, ইনি 62, 2 ঘন্টা। এইভাবে এরা বেশি করেছে। তো এটাও আমি ফিল করে দিচ্ছি, এটাও আমি ফিল করে দিচ্ছি, এবারে ফিল করে দিলাম। এবারে হচ্ছে তোমার দেখো এখানে হচ্ছে অনলি 62, অনলি 60 আসছে, মানে হচ্ছে ক ঘন্টা সে বেশি ডিউটি করেছে সেটা আসছে। এখন যদি আমি চাই যে আমি এখানে আওয়ার্সটা লিখবো, HRS এখানে আমি পুট করব, সেটা আমি কিভাবে করব সেটা একটুখানি দেখো বন্ধু। দেখো এটা করতে গেলে তোমার আওয়ার্স আছে, আওয়ার্সের যে ঘরটা আমি বানিয়েছি ওভার টাইম ইন আওয়ার্স, এই ঘরটাকে সিলেক্ট করে নাও। হ্যাঁ, সিলেক্ট করার পরে দেখো এখানে আহ, এই যে এই জায়গাটায় এই পোর্শনটায় নাম্বারের পোর্শনটায় এই কর্নারে, কর্নারে ক্লিক করবে। হ্যাঁ, ক্লিক করার পরে দেখো একটা পপ আপ খুলবে। এখানটাই তুমি এখানে জেনারেল, যে জেনারেল আছে একদম নিচে দেখো কাস্টম, কাস্টমে ক্লিক করবে। কাস্টমে ক্লিক করার পরে দেখো জেনারেল টাইপ করা আছে, জেনারেলটাকে তুমি কেটে দাও। এভাবে কেটে দাও, কেটে দিয়ে এখানে টাইপ করো হ্যাশ। হ্যাশ কিসের জন্য? হ্যাশ হচ্ছে তোমার সংখ্যার জন্য, যে সংখ্যাটা আমি এখানে টাইপ করেছিলাম, মানে আমি সংখ্যাটাকে আমি কি করেছি এখানে করেছি এই যে 62, 62, ঠিক আছে, একটা সংখ্যা আমি দিয়েছি, সেই সংখ্যাটা, সংখ্যাটার মানে হচ্ছে আর্টস। হ্যাঁ, আর সংখ্যাটা এখানে বুঝিয়েছি হ্যাজের মাধ্যমে, ঠিক আছে। এবার দেখো, এবার আহ, এবার স্পেস দিয়ে ডবল কোট, হ্যাঁ, ডবল কোটের মাঝে আমি এখানে কি দেব, আর্টস, হ্যাঁ, HRS এখানে টাইপ করে দেবো, HRS, ছোট হাতে করে দিই, HRS ফুল স্টপ দিয়ে ডবল কোট আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে, অফ করে দেবো, অফ করে দিয়ে এখানে আমি ওকে করে দেবো। দেখো এখানে চলে এসছে, প্রত্যেকটা ভ্যালুর পাশে, মানে হচ্ছে নাম্বারের পাশে আওয়ার্স লেখাটা চলে এসছে। এবার দেখো, এবার হচ্ছে ওভার টাইম, ওভার টাইমের কত স্যালারি হবে। দেখো এ হচ্ছে 62 আওয়ার্স কাজ করেছে, মানে 62 ঘন্টা সে কাজ করেছে, তাহলে আমি ওকে 62 ঘন্টারই কিন্তু আমি তাকে স্যালারি দেব। হুম, তার জন্যে এখানে আমাকে জানতে হবে যে এই ম্যানেজার মানে অমিত সাহা 1 ঘন্টায় কত কাজ করেছে। হুম, সেটাকে আমাকে এখানে জানতে হবে। জানার পরে আমাকে এখানে ফর্মুলা বসাতে হবে। তাহলে সেটা জানতে গেলে ইকুয়াল, এই হচ্ছে ধরো এই যে এইটা হচ্ছে তার 50,000 টাকা স্যালারি, ঠিক আছে, এ 50,000 টাকা স্যালারি, তার সাথে আমি এটা ভাগ করছি 31 দিন, যেহেতু মার্চ মাস 31। হ্যাঁ, তাহলে মার্চ মাস বা 31-এ যখন, তাহলে 31 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমার কি দেখাচ্ছে, এখানে হচ্ছে একদিনের স্যালারি চলে আসছে, তাই তো। এবারে একদিনের স্যালারির সাথে আহ, এবার একদিনে সে ক ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টা কাজ করেছে, তাহলে এবার একদিনকে 8 দিয়ে আমি আবার ডিভাইড করব, 8 দিয়ে ডিভাইড করলাম,
ডিভাইড করার পরে তারপরে কত ওভার টাইম করেছে, মানে কত ওভার টাইম সে কত করেছে দেখো, মানে ইনটু ইনটু মানে হচ্ছে এই ঘরটা, হ্যাঁ এই ঘরটা সে ওভার টাইম করেছে, তারপরে এন্টার। দেখো তাহলে তার স্যালারি হয়ে গেল ওভার টাইমের স্যালারি হলো 12,500, মানে হচ্ছে 62 ঘন্টা ওভার টাইমের স্যালারি হচ্ছে 12,500। দেখো আবার একটুখানি ভালো করে বুঝে নাও। ইকুয়াল ইকুয়াল দেওয়ার পরে আমি হচ্ছে তার হচ্ছে বেসিক স্যালারি কত, বেসিক স্যালারি হচ্ছে এইটা, ডিভাইড করব আমি 31 দিন, যেহেতু আমার 31 এই মাসটা, হ্যাঁ মার্চ মাস হচ্ছে 31, ডিভাইডেড 31, মানে আমার একদিনের স্যালারি চলে আসলো। এবার একদিনের স্যালারির সাথে আমাকে করতে হবে কি, ক ঘন্টা সে তার ডিউটি টাইম, সে 8 ঘন্টা করে ডিউটি করে, তাহলে ডিভাইড 8 করার পরে তারপরে তাহলে আমার এরপরে কি করব, এরপরে হচ্ছে গুণ, গুণ করে আমাকে কি করতে হবে, কতক্ষণ সে ওভার টাইম করেছে, মানে সারা মাসে কতক্ষণ সে ওভার টাইম করেছে, তাহলে সেই ঘরটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার। ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আমি এরকম করে ড্র্যাগ করে দেবো, এবার ড্র্যাগ করে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা এরকম এসছে তাই এটাকে ডিক্রিজ ডেসিমেল করে দেবো, তাহলে প্রপারলি চলে আসলো। ওকে, এবারে হচ্ছে গ্রস স্যালারি। হ্যাঁ, তা আমরা হচ্ছে স্টার্টিংয়েই হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম যে বেসিক স্যালারি আর গ্রস স্যালারির মধ্যে আমাদের পার্থক্য কি, সেটা তোমাদের কাছে আমি ক্লিয়ার করব। হ্যাঁ, দেখো এবারে বেসিক স্যালারি আর গ্রস স্যালারির মধ্যে পার্থক্য হচ্ছে তোমাদের, দেখো একটু ভালো করে বোঝো। তাহলে বেসিক স্যালারি কত হচ্ছে আমার 50,000 টাকা। যখন ইন্টারভিউ হয়েছিল তখন ইন্টারভিউতে তোমাকে বলা হয়েছিল বেসিক স্যালারি এই 50,000 টাকা তোমাকে দেয়া হবে। হ্যাঁ, এবার তারপরে কোম্পানি নানা রকম তোমাকে কনভেন্স তোমাকে দিচ্ছে, যেমন এইচআরএ দিচ্ছে, হাউস রেন্ট দিচ্ছে, ডিএ দিচ্ছে, কনভেন্স দিচ্ছে, ওভার টাইম দিচ্ছে, হ্যাঁ তাই এইগুলো দিচ্ছে, তাহলে এইগুলোও তো আমার স্যালারির মধ্যে অ্যাড হবে। তাহলে সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের গ্রস স্যালারি, মানে হচ্ছে এই স্যালারি থেকে আরম্ভ করে সব কিছু প্লাস করলে আমার এখানে দাঁড়াবে গ্রস স্যালারি। মানে বেসিক স্যালারির সাথে বেসিক স্যালারির সাথে এইচআরএ, ডিএ, কনভেন্স, হ্যাঁ ওভার টাইম সব কিছু দিয়ে যে স্যালারি আমাদের কাছে আসছে সেটা হচ্ছে গ্রস স্যালারি। তাহলে এখানে ফর্মুলাটা আমি কি দেব, ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমার স্যালারি কত, এইটা, প্লাস 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 দেওয়ার পরে এইচআরএ দিচ্ছে 8,000 টাকা, আবার প্লাস 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 দেওয়ার পরে ডিএ দিচ্ছে 3,000 টাকা, প্লাস এরপরে কনভেন্স দিচ্ছে 5,000 টাকা, হুম তারপরে প্লাস, তারপরে ওভার টাইমও তো দিচ্ছে, হ্যাঁ তাহলে ওভার টাইমও প্লাস করে এন্টার। তাহলে হচ্ছে 73,661, 73,661 টাকা হচ্ছে এই ম্যানেজারের তাহলে স্যালারি হচ্ছে। এবার এটাকে আমি যখন প্লাস আইকন আসবে এখানে কার্সারটা, তখন আমি এখানে ডবল ক্লিক করব, সবগুলো দেখো ফিল ডাউন হয়ে যাবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের বাকি থাকলো পিএফ আর ইএসআই। হ্যাঁ, পিএফ মানে হচ্ছে তোমার হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, বললাম একটু আগে। প্রভিডেন্ট ফান্ডটা কি হয়, প্রভিডেন্ট ফান্ড জিনিসটা কি, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমরা যখন যে যে কোম্পানিতেই কাজ করি না কেন, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, প্রত্যেকের পিএফ থাকে। পিএফ হচ্ছে এমন একটা জিনিস যে তোমার স্যালারি থেকে কিংবা কোম্পানি নিজের অ্যাকাউন্ট থেকে কিছু কিছু পয়সা তোমার নামে একটা অ্যাকাউন্ট করবে, সেইখানে জমা থাকবে। যখন তুমি চাকরি ছেড়ে দেবে তখন এককালীন যত টাকা তোমার তরফ থেকে বা কোম্পানির তরফ থেকে জমা হয়ে হয়ে যাবে, সেটা তোমাকে আবার রিটার্ন দেবে, সেটাই হচ্ছে আমাদের বলে পিএফ। আর বাকি থাকলো ইএসআই হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে, ইএসআই হচ্ছে তোমার স্যালারি থেকে যা স্যালারি উম, যার যা ডেজিগনেশন অনুযায়ী যা স্যালারি আছে, সেই স্যালারি থেকে তোমার 0.75% ইএসআই থেকে কাটিং হয়, সেটা ইএসআই জমা হয় টাকাটা। আর হচ্ছে বাকি থাকলো পিএফ। পিএফ হচ্ছে
12% হচ্ছে স্যালারি থেকে আমাদের কাটে। ঠিক আছে? তাহলে প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, তাহলে পিএফ যে 12% কাটিং হবে সেটা কোথা থেকে কাটবে? স্যালারি থেকে কাটবে না বেসিক স্যালারি থেকে কাটবে? তাই না? হয় স্যালারি থেকে কাটবে না বেসিক স্যালারি থেকে কাটবে। দেখো, তাহলে পিএফ কাটে তোমার বেসিক স্যালারির উপর নির্ভর করে হচ্ছে পিএফ কাটে। তাহলে এখানে ফর্মুলাটা হবে তোমার পিএফ এ ইকুয়াল ইকুয়াল দিয়ে হচ্ছে বেসিক স্যালারি। হ্যাঁ, বেসিক স্যালারি থেকে 12% কাটছে, তাহলে বেসিক স্যালারি ডিভাইডেড তোমার হচ্ছে, সরি ডিভাইডেড না, বেসিক স্যালারি ইনটু 12%, তাই না? বেসিক স্যালারি ইনটু 12, এবার ভাগ 100, তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে গেল। হুম, তাহলে পিএফ পিএফ হচ্ছে তোমার মাসে 6,000 টাকা করে পিএফ কাটবে। তাহলে এবার হচ্ছে ইএসআই। তাহলে ইএসআই ওই একই সেম ফর্মুলা, ইকুয়াল বেসিক স্যালারি, হ্যাঁ, বেসিক স্যালারি ইনটু ইনটু তোমার 0.75%, তাহলে 0.075 ডিভাইডেড 100, এন্টার। দেখো, মানে 375 টাকা তোমার ইএসআই কাটছে আর পিএফ কাটছে 6,000 টাকা। আমি টোটালকে ধরে ড্র্যাগ করে দিলাম, তাহলে আমার এখানে সবগুলোই ফর্মুলা অ্যাটাচ হয়ে গেল। এটাকে আমি ডিক্রিজ করে দিলাম। ঠিক আছে? এবার হচ্ছে তোমার ইনহ্যান্ড স্যালারি, তোমার সব কিছু কাটাকাটির পরে যে এমপ্লয়ি হাতে কত টাকা পাবে সেটাই হচ্ছে ইনহ্যান্ড স্যালারি। সেটার জন্য ইকুয়াল মেন, তারপর হচ্ছে গ্রস স্যালারি মাইনাস মাইনাস পিএফ কাটছে, তাহলে মাইনাস পিএফ মাইনাস ইএসআইও কাটছে, মাইনাস ইএসআই, এন্টার। তাহলে হচ্ছে ইনহ্যান্ড সে পাচ্ছে 67,286 টাকা। ঠিক আছে? এটাকে ড্র্যাগ করে দিলাম আমি, সবগুলো একই ফর্মুলায় চলে এলো। এইভাবে এইভাবে হচ্ছে আমরা স্যালারি স্লিপ এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে? তা এইভাবে এবার হচ্ছে এটার উপরে যদি তোমরা কিছু এডিট করতে চাও এডিট করতে পারো, কিছু কম বেশি যদি হয় সে কম বেশি তোমরা নিজেরা করে নিতে পারো। তাই এটাকে আমরা ঠিকমতো এটা সাজাতে পারি। ঠিক আছে? এটাকে কিভাবে আমরা সাজাবো, দেখা গেল এটা এমপ্লয় আইডি আর নেম ডেজিগনেশন, এটাকে আমি একটা কালার করে দিই। এখান থেকে আমি এই কালারটা করে দিই। এবার স্যালারি, বেসিক স্যালারি কন্ট্রোল চেপে ধরে স্যালারি, এটাকে আমি সেম একটা কালার করে দিই। অ্যাটেন্ডেন্সটাও আমি আরেকটা কালার করে দিই, এই কালারটা করে দিলাম। এবার অ্যালাউন্স, এই অ্যালাউন্সের ঘরগুলোকে আমি এই একটা অ্যালাউন্স, ওভার টাইমও একটা অ্যালাউন্সের মধ্যেই পড়ছে, তাহলে এটাকেও আমি সেম কালার করে দিতে পারি। হলো আওয়ার্সটাকে কালার করে দিলাম। ইএসআই ইএসআই আর পিএফটা, এটারও আমি একটা কালার করে দিলাম। ইনহ্যান্ড যে স্যালারিটা পাচ্ছে এটার আমি ডিফারেন্ট আলাদা একটা কালার করে দিলাম। এবার সবগুলোকে ধরে আমি এটাকে মিডিল করে দিই, দেখতে আরেকটু ভালো লাগবে। মিডিল করে দিলাম। এই হলো আমাদের স্যালারি স্লিপ।
তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। হুম, তাহলে আজকে এখানে রাখলাম। বাই।